হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি স্ট্রিংয়ের মধ্যে কোন ধরনের ডেটা সংরক্ষণ করা আছে তা কীভাবে বের করতে হয়। অর্থাৎ একটি স্ট্রিংয়ের মধ্যে আমরা চাইলে কোনো নিউমেরিক ভ্যালু রাখতে পারি, কোনো ক্যারেক্টারও রাখতে পারি, কোনো সিম্বলও রাখতে পারি। অর্থাৎ এটি কি কোনো নিউমেরিক ভ্যালু কিনা তা আমরা কিভাবে বের করব এটি আমি আপনাদের দেখাবো। এখানে দেখুন আমাদের হ্যালো এবং 37 এই দুটি স্ট্রিং আমাদের দুটি ভ্যারিয়েবলে রাখা আছে। আমরা এবার জানতে চাচ্ছি এই ভ্যারিয়েবলগুলোতে যে স্ট্রিংগুলো রয়েছে এর মধ্যে কি কোনো ক্যারেক্টার নাকি কোনো নিউমেরিক ভ্যালু জমা আছে। এর জন্য আমাদের isDigit ফাংশনটির ব্যবহার করতে হবে। আমরা ফলাফলটি আউটপুটে দেখার জন্য প্রিন্ট স্টেটমেন্ট ব্যবহার করব। এবার মনে করুন আমি a.isDigit ফাংশনটি কল করলাম, অর্থাৎ এই ভ্যারিয়েবলটি ডট isDigit, অর্থাৎ এই ভ্যারিয়েবলটি কি কোনো ডিজিট কিনা। এটি রান করার পরে আউটপুটে ফলস দেখাবে, অর্থাৎ এর মধ্যে কোনো ডিজিট নেই, অর্থাৎ এই স্ট্রিংটি কোনো ডিজিট না, এটি কোনো ক্যারেক্টার বা কোনো সিম্বল হতে পারে। আমরা এবার বি ভ্যারিয়েবলটির উপরে isDigit ফাংশনটি কল করি। এটি রান করার পরে আউটপুটে ট্রু দেখাবে, অর্থাৎ এই বি ভ্যারিয়েবলটির মধ্যে যে স্ট্রিংটি আছে তার মধ্যে যে ডেটাটি আছে তা নিউমেরিক স্ট্রিং। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের ভ্যারিয়েবলে যদি সরাসরি কোনো ইন্টিজার ভ্যালু থাকে তাহলে কিন্তু সেখানে আমাদের isDigit ফাংশনটি কাজ করবে না। যেমন আমরা যদি এবার এটি রান করি তাহলে আউটপুটে এরর দেখাবে। আমাদের ডেটাটি অবশ্যই স্ট্রিং হতে হবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।